কোন জায়গায় যাইতে পারো নাই, ভারত যে আশ্রয় গ্রহণ করেছ, আজকে প্রমাণিত হয়েছে এদেশের আলেমরা রাজাকার নয়, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, পরিষ্কার ভাষায় বলে দিচ্ছে আমরা মুসলমান। আস্তে করে নাচতে, আমরা মুসলমান। তোমরা 26 গুণ বড় হতে পারো, তোমাদের লোক সংখ্যা 140 কোটি হতে পারে, তোমরা অস্ত্র শস্ত্র বেশি হতে পারে, সৈন্য বেশি হতে পারে, কিন্তু আমরা মুসলমান। আমাদের বুক বরাবর রাইফেল বন্ধ করে গুলি পাক করলে আমরা বুক টান করে বলবো আমরা মুসলমান। কে পারবেন? বুক টান করে বলতে পারবেন আমি একজন মুসলমান? পারবেন? পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, সংখ্যায় আমরা কম হতে পারি, রাষ্ট্র ছোট হতে পারে, যদি আমাদের ভিতরে ঈমান থাকে, আমরা যদি বুক টান করে বলতে পারি যে আমি একজন মুসলমান, 26টার মতো হলে কিছুই করতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। ষড়যন্ত্রের জায়গায় থাকবে। গত 24-এর আন্দোলনে তারা রক্ষা করতে পারে নাই, এদেশ থেকে পাক করা বার্তা পর্যন্ত খেয়ে যাইতে পারে নাই, সামনেও পারবে না ইনশাআল্লাহ। আজকে ভারতে বসে বসে তোমার মৃত্যুদণ্ড হয়েছে। ওবায়দুল কাদের সাহেব কালকে একটা খুব সুন্দর বক্তব্য দিয়েছেন, তো বক্তব্যটা ওনারটা ঠিক না, আমারটা ঠিক। যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে, শেখ হাসিনা সেটা মানে নাই, তারপরে বলছেন কি দুর্নীতিটা আমি করলাম, দুর্নীতিটা কি করলাম, এই কথাটা যখন বলছেন, আল্লাহ পাক বলে যে তুই দুর্নীতি করস নাই, এই দুর্নীতি করি নাই এই কথা বলার কারণে ভূমিকম্প হয়েছে। সামনে বাড়াবাড়ি করবা, কি হবে তার ঠিক নাই। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, ভারতে বসে বসে ষড়যন্ত্র করবা, ষড়যন্ত্রের দিন শেষ। বাংলাদেশের কোনদিন চোখ তুলে তাকাইতে পারবে না, এদেশের মাটি তোমাদেরকে কবল করবে না ইনশাআল্লাহ। আপনারা কি আসতে দেবেন আর কোনদিন? আসতে পারবে আর কোনদিন? বিদায় হয়েছে, আর আসতে পারবে না। রাজনৈতিক ভাবে কোন দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, মারখার দ্বন্দ্ব থাকতে পারে, ইলেকশনে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু পেশিবাদের ব্যাপারে আমরা সবাই বাংলাদেশের রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন হতে পারে, মার্কা ভিন্ন ভিন্ন হতে পারে, ইলেকশন ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু পেশিবাদ বাংলাদেশে যখন আসতে যাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করব। ঠিক কিনা বলেন? মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, দুজনে মিলে ঘর বানাইছে, ঘরের নাম বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে, ইব্রাহিম মাং তু কিয়া মাননা হ্যায়, চাও তুমি আমার কাছে কি চাইবা, যা চাও তাই দিব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ঘর বানাইছি तमाम পৃথিবীর মার্কাজ, ঘর বানাইছি तमाम পৃথিবীর মাদ্রাসা, ঘর বানাইছি तमाम পৃথিবীর শিক্ষা কেন্দ্র, এটার জন্য তো একজন শিক্ষকের দরকার। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ শিক্ষক হিসেবে তোমার হাবিবকে চাই। কাকে চাই? কাকে চাই? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ দুইজনে